হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফ্রি হ্যাকিং কোর্স, যেখানে ইথিক্যাল হ্যাকিং এর এ থেকে ভি পর্যন্ত সবকিছু শেখানো হবে একদম ফ্রিতে। সাথে আছে ফেসবুক সাপোর্ট পেজ, হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ, আমার সাথে কাজ করার সুযোগ ফ্রিতে। আর কি চান? শেখার ইচ্ছা থাকলে চুপচাপ ভিডিও দেখেন। এবার আসছে সস্তা অ্যানিমেটেড লোগো। আমরা উইন্ডোজ ইউজ করার সময় মাঝে মাঝে এরকম হয় যে কোনো একটা সফটওয়্যার রেসপন্ড করা বন্ধ করে দিয়েছে, মানে সেটাতে আর কোনো কাজ হচ্ছে না। আপনি ক্লিক করে কোনো কাজ করতে পারছেন না, সেটা ক্লোজও করতে পারছেন না, একরকম ঝুলে থাকার মতো ব্যাপার স্যাপার, যেটাকে আমরা সাধারণত বলি কম্পিউটার হ্যাং হয়ে গেছে। তখন আমরা যেটা করি সেটা হচ্ছে কন্ট্রোল অল্টারনেট ডিলিট একসাথে চাপি, তাতে উইন্ডোজ টাস্ক ম্যানেজার ওপেন হয়। যেটা রেসপন্ড করছে না সেটা সিলেক্ট করে এন্ড প্রসেস করলে সেটা বন্ধ হয়ে যায় বা সেটা চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাদের লিনাক্সে কোনো সফটওয়্যার হ্যাং মারে তাহলে কি করব? টাস্ক ম্যানেজার কোথায় পাবো? যদিও লিনাক্সে এরকম কিছু হওয়া খুবই রেয়ার, তারপরেও আমরা যেহেতু অনেক ভারী ভারী কাজ করব বা অনেক বড় বড় টুলস রান করব, সো এটা হতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রাথমিক চিকিৎসাটা জেনে রাখা ভালো। না হলে দেখা গেল আপনাদের কারো র্যাম প্রসেসর একটু বেশি দুর্বল, কোনো ইম্পর্টেন্ট কাজের মাঝখানে সেটা ঝুলে গেছে, তখন আপনাদের পুরো কম্পিউটার বন্ধ করে দিতে হচ্ছে। ওই একটা সফটওয়্যারের জন্য আপনারা এতক্ষণ যা কাজ করেছেন সবকিছু বন্ধ করে দিতে হলো। তো সেরকম যেন না হয়, ওই জন্য আজকে আমরা শিখবো লিনাক্স হ্যাং মারলে সেটার প্রাথমিক চিকিৎসা কি। সো আমাদের লিনাক্সে এসে ফায়ারফক্সটা ওপেন করলাম, পাশাপাশি আমাদের টার্মিনালটা ওপেন করে নিলাম। মনে করি আমাদের ফায়ারফক্সটা হ্যাং মেরেছে, কাজ করছে না। তাহলে এখন কি করব? উত্তর হচ্ছে, এটা কথা শুনছে না, কাজ করছে না, হ্যাং মেরেছে, এটাকে মেরে ফেলবো। সিরিয়াসলি, কমান্ডটাই হচ্ছে কিল, KILL। কিল মানে মেরে ফেললো, আপনারা জানেন। সো ট্রাই করি। কমান্ড লিখছি KILL, কিল স্পেস FIREFOX, ফায়ারফক্স। এন্টার চাপলাম। কাজ হলো না। এত সহজ হলে তো হতোই। আমরা যদি কোনো প্রসেস কিল করতে চাই তাহলে আমাদেরকে সেটার প্রসেস আইডি জানতে হবে, কারণ কিল কমান্ড সফটওয়্যারের নাম জানে না, তাকে প্রসেস আইডিটা বলে দিতে হবে, তাহলে সে কাজ করতে পারবে। সেটার জন্য কমান্ড টাইপ করব PGREP pgrep স্পেস ফায়ারফক্স, এন্টার। এই যে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ফায়ারফক্সের প্রসেস আইডি। সো আরেকবার কিল কমান্ডটা রান করি। কমান্ড লিখছি কিল স্পেস যে প্রসেস আইডিটা আছে সেটা, এন্টার। ডান। ফায়ারফক্স আমাদের চোখের সামনে মারা গেল। দ্যাট ওয়াজ ইজি এনাফ, রাইট? এখন যদি আমাদের টার্মিনালটা হ্যাং করে তাহলে আমরা কমান্ড দেবো কোথায়? মানে সরাসরি হ্যাং করবে না, বাট একটা অনেক বড় কাজ দিয়ে দিয়েছি যেটা আমরা চাচ্ছি না যা চলুক, সেটা বন্ধ করব, সেরকম কিছু। এই জন্য একটা বড় কাজ দিয়ে দিলাম যে তুমি এই ওয়েবসাইটটাকে 500 বার পিং করো। এখন যতক্ষণ পর্যন্ত আর 500 বার পিং করা না হবে ততক্ষণ থামবেও না, আমরা কোনো কমান্ডও এন্টার করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে কি করব? এটা জাস্ট একটা এক্সাম্পল, এরকম অনেক কিছু আসবে যেখানে ধরেন আপনি ওয়াইফাই এর জন্য পাসওয়ার্ড ক্র্যাক করছেন, অথবা কোনো ওয়েবসাইটের হ্যাশ পেয়েছেন, সেখান থেকে পাসওয়ার্ড ক্র্যাক করছেন। তখন একটা পাসওয়ার্ড ক্র্যাকিং 2 ঘন্টা থেকে 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 24 ঘন্টা সময় লেগে যেতে পারে। আপনি 2 ঘন্টা ট্রাই করার পর মনে করলেন যে থাক, এটা দরকার নাই, আমরা ক্র্যাক করার বন্ধ করে দেবো। সো সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্টলি এই চলমান কাজটা বন্ধ করার জন্য জাস্ট আপনার কন্ট্রোল বাটনটা চেপে রেখে সি প্রেস করবেন। এই যে দেখেন আমাদের এই চলমান কাজটা বন্ধ হয়ে গেছে। ট্রাস্ট মি, এই ট্রিকটা অনেক ছোট হলেও অনেক অনেক বেশি কাজে লাগবে আপনাদের। ভবিষ্যতে কাজ করার সময় দেখতে পাবেন। লিনাক্স এরকম 64টা কিল কমান্ড আছে। এই যে দেখেন আপনাদের জন্য কমান্ডগুলো বের করে দিয়েছি, সবগুলোর আলাদা আলাদা কাজ আছে। ভয় নাই, এত কিছু আমরা দেখবো না, কারণ এত কিছু মনেও রাখতে পারবো না। সো আমরা এমন একটা কিল কমান্ড দেখবো যেটা দিয়ে যে কোনো কিছু কিল করে ফেলা যাবে। মনে করেন টার্মিনালে কোনো একটা কমান্ড রান করেছেন, সেটা থামাতে পারছেন না, প্রসেস আইডিও জানেন না, তাই কিল কমান্ডও রান করতে পারছেন না, কন্ট্রোল সিতেও কাজ হচ্ছে না। তখন কি করবেন? সো এখানে আমাদের সেই আলটিমেট কিল সুইচটা কাজে আসবে, সেটা আমরা এখন ইউজ করব। যেহেতু আপনারা ওই কমান্ডটা এখনই ইউজ করেছেন, সো কমান্ডটা অ্যাট লাস্ট মনে থাকার কথা, সেটার প্রসেস আইডি তো আর দরকার নেই। সো কমান্ড লিখবো পি কিল মানে প্রসেস কিল স্পেস -9, -9 হচ্ছে আমাদের সেই আলটিমেট কিল সুইচের নাম্বার, স্পেস যে কমান্ডটা ইউজ করলাম। আমরা এখানে পিং কমান্ডটা ইউজ করেছি, সো PING পিং। এন্টার প্রেস করলাম। দেখেন সবকিছু থেমে গেছে, আর এখানে লেখা দেখাচ্ছে কিল্ড। সো এখন আমরা জানি কোনোভাবে যদি লিনাক্স হ্যাং মারে তাহলে সেটা ঠিক করব কিভাবে। আর টেনশন করার কিছু নাই, মন খুলে কাজ করেন। আজকের জন্য এতটুকুই। পরের ভিডিওতে আমরা লিনাক্সের টুলস, স্ক্রিপ্ট, সফটওয়্যার প্যাকেজ ইনস্টল করার বিভিন্ন ওয়ে দেখব। তাহলে এসেনশিয়াল আর বেসিক কমান্ডগুলো শেখা শেষ হয়ে যাবে। তারপরে আমাদের কালিকে হ্যাকিং এর জন্য পুরোপুরি রেডি করব। সো মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কোনো কোশ্চেন আর জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, ক্লিক করে জয়েন করে নিতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। হ্যাপি হ্যাকিং।